ইলিশ মাছের ঝোলে বা ইলিশ মাছের যে কোনো রেসিপিতে আপনি যত মশলা কম ব্যবহার করবেন তত ইলিশ মাছের ফ্লেভারটা অনেক ভালো আসবে। ছোটোবেলায় আম্মু নানু দাদুকে দেখতাম ইলিশ মাছে সবসময় কম মশলা ব্যবহার করতে, সেখান থেকে আমিও শিখেছি। আজকে আমি কিভাবে মাছের ঝোল করি সেটাই আপনাদেরকে দেখাবো। তো চলুন দেরি না করে রেসিপি শুরু করা যাক। তো আমি এখানে একটা পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ দিয়ে আমি এর মধ্যে একে একে আরও কিছু মশলা অ্যাড করব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে জিরার গুঁড়ি অ্যাড করে দিচ্ছি। এরপরে এর মধ্যে আমি ধনিয়ার গুঁড়ি অ্যাড করে দিব। জিরার গুঁড়ি আর ধনিয়ার গুঁড়ি অ্যাড করার পরে আমি এর মধ্যে সামান্য একটু রসুনের পেস্ট অ্যাড করে নিব। রসুনের পেস্ট খুবই সামান্য ব্যবহার করতে হবে। যেহেতু আমি 5 টুকরা মাছ নিয়েছি, আমি 2 কোয়া বড় সাইজের রসুনের কোয়া নিয়ে নিয়েছি। এটাকে সুন্দর মতো পানি দিয়ে ব্লেন্ড করে নিব। এরপরে আমি কড়াইয়ের মধ্যে মাছগুলো বসিয়ে দিব। তারপরে আমি এর ভিতরে আমার সেই ব্লেন্ড করা মশলাটা মিশিয়ে দিব। ইলিশ মাছ আপনি যত সিম্পলভাবে রান্না করবেন খেতে ততই মজা লাগবে। আমাদের বাসায় তো সবসময় ইলিশ মাছ সিম্পলভাবে অল্প মশলায় রান্না করা হয় এবং সেইখান থেকে আমিও ওই একই সিস্টেমে রান্না করি। তো এর ভিতরে আমি পানি অ্যাড করে দেব। এর মধ্যে আমি অলরেডি চুলাটা ধরিয়ে দিয়েছি এবং আমি এর ভিতরে লবণ এবং পরিমাণ মতো হলুদ অ্যাড করে দিব। লবণ আর হলুদ অ্যাড করার পর তারপরে আমি এটাকে ফুটতে দিব। তারপরে আমি এর মধ্যে সামান্য একটু সয়াবিন তেল অ্যাড করব। আপনারা যারা সরিষার তেল খেতে পছন্দ করেন তারা সরিষার তেল অ্যাড করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি সব যা যা মশলা দেওয়ার দিয়ে দিয়েছি। এবার এটাকে সুন্দর মতো খুন্তির সাহায্যে নেড়ে নিব। খুন্তির সাহায্যে নেড়ে আর কি রান্নার সব থেকে বোরিং পার্ট যেটা, এখন আমাকে এটাকে জাল করে সুন্দর মতো ঘন একটা ঝোল বানিয়ে দেন নামিয়ে ফেলতে হবে। ইলিশ মাছের ঝোল রান্না করা কিন্তু খুবই সহজ। ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে আমার হলুদের পরিমাণটা একটু কম হয়ে গিয়েছে, যার কারণে আমি এর ভিতরে হলুদ অ্যাড করেছি। আর আমি রান্না মনে করি যার যার একটা আন্দাজ মতো। মশলার পরিমাপ আমি কখনোই আপনাদেরকে বলে দিই না, কারণ আমি মনে করি রান্নায় মশলা এক একজন এক একভাবে ইউজ করতে পছন্দ করে। তো আপনি আপনার আন্দাজ মতো মশলাগুলো অ্যাড করে নেবেন, কারণ মশলাটা সম্পূর্ণ একটা নিজস্ব ব্যাপার। এ কারণে আমি কখনোই মশলার পরিমাণ বলে দিই না। আমি জাস্ট রান্নায় কি কি উপাদান ব্যবহার করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি, আর আপনারা আপনাদের আন্দাজ মতো মশলাটা ব্যবহার করবেন, কারণ রান্না আমরা কম বেশি সবাই করতে পারি। জাস্ট কি কি উপাদান ব্যবহার করেছি সেগুলো দেখিয়ে দিলে আমার মনে হয় না আর প্রয়োজন পড়ে রান্নাটায় কতটুকু মশলা দিয়েছি। তারপরও কিছু কিছু রান্না আছে যেগুলোর মশলার কোয়ান্টিটি বলে দিতে হয়, সেগুলো আমি আপনাদেরকে বলে দিব। তো গল্পে গল্পে দেখতে পাচ্ছেন আমার মাছের ঝোল শেষ হয়ে গিয়েছে রান্না, আমি নামিয়ে পরিবেশন করেছি। এটা খেতে দারুণ মজা হয়, বাসায় একবার হলেও ট্রাই করবেন। এখানেই বিদায় নিচ্ছি।